আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের ফার্স্ট ডে কলকাতার এক্সপিরিয়েন্সগুলো সব শেয়ার করব, তো সাথে থাকুন। আমি খুব এক্সাইটেড যে আজকে রাতে আমাদের গাড়ি অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম যে আমরা ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়ার কলকাতা যাচ্ছি মার্কুইস স্ট্রিটে। আর হোপসো আমাদের এই জার্নিটা খুব ভালো হবে অ্যান্ড পুরো ডিটেলস অ্যান্ড যত কিছু আছে ইনক্লুডেড সো ব্যাগটা কি হচ্ছে করতে আমরা হবে না করতে হবে গুছাচ্ছিলাম, সব আমি যেহেতু আমি এই আর আম্মু ব্লগে ফার্স্ট টাইম দিব। কলকাতা যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে আমাদের ব্যাগটা গুছানো খুবই দরকার এবং আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এবং যে জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন, যেটি না হলেই নয়, সেগুলো আমরা প্যাক করে নিয়েছিলাম। আজকে রাতে হচ্ছে আপনার 12টার দিকে রওনা দিয়েছিলাম, কারণ 12টার দিকে হচ্ছে আমাদের বাস ছিল। আমরা আগের দিনই সৌদিয়ার বাস কাউন্টারে গিয়ে আরামবাগের সেখান থেকে 2টা টিকিট নিয়েছিলাম এবং যেদিন আমাদের টিকিটটা নিয়েছিলাম তার পরের দিনই হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম রাতে, এবং 12টার দিকে হচ্ছে আমাদের গাড়ি ছিল। অ্যান্ড সেই দিন দুপুরবেলায় হচ্ছে আমরা সব গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের কোনো কিছু মিসিং না হয় সেটা আমরা ভালোভাবে লক্ষ্য রেখেছিলাম। আমরা চলে আসছি হচ্ছে সৌদিয়া কাউন্টারে। সৌদিয়া কাউন্টার থেকে আমাদের বাস ছাড়বে। বাস ছাড়ার টাইম হচ্ছে 12:30। আসতে একটু লেট হবে, বাসের 10-15 জন্য মিনিট লেট হতে অনেক ওয়েট পারে। করছিলাম, সো আমাদের 12টার আমরা দিকে হচ্ছে গিয়েছিলাম। ডাইরেক্ট বাসে ব্যাক উঠবো করতে দেন। করতে হচ্ছে আপনার 15 মিনিট লেগেছিল। এখন গিয়ে কাউন্টারে বসে থাকতে থাকতে খুবই বিরক্ত হচ্ছিলাম যে বাস কেন আসছে না। 1টা বাজার 15 মিনিট আগেও হচ্ছে বাস এসেছিল এবং আমার খুব বিরক্ত লাগছিল যে কাউন্টার কত বসবো। ফাইনালি বাসটা আসছে এবং আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এখন বাসে উঠতে পারবো, রিল্যাক্স লাগবে। কাউন্টারে কতক্ষণ বসা যায়, তাই না? সো সব কিছু শেষ করে আমরা যখন যাচ্ছিলাম, এখন বাসে উঠবো, বাসে উঠে বাকি পথ যাব এবং ভিডিওতে থাকবো অবশ্যই। আমরা এখন গাড়িতে আছি, অলমোস্ট আমরা এখন রওনা দিচ্ছি। এটা হতে পারে আপনার ঢাকার মধ্যে, মাত্র গাড়িটা ছাড়লো 1:31 বাজে অলমোস্ট। যেহেতু আমরা বেনাপোল বর্ডারে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পদ্মা সেতু দিয়ে আমাদের একটা রেস্টুরেন্টের এখানে নামিয়ে দিয়েছিল, গোপালগঞ্জের এখানে কাছাকাছি। এখানে আমাদের যাত্রা বিরতি ছিল, আমরা হোটেলে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, দেন এখানে একটু শুটিংটা ভিডিও করলাম। খুবই ভাল লাগছে। মানে ওই দিনটা আমরা যখন গাড়ি থেকে নামি তখন ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এই যে আমাদের বাস এখানে রাখা আছে। তো যাই হোক, আমার যখন বাসটা ছাড়ে তখনই আমার হচ্ছে অনেক ভালো লাগছিল, অ্যান্ড ভিডিও করতে তো আরও বেশি ভালো লাগে। অ্যান্ড দেন ফাইনালি আমরা হচ্ছে বেনাপোল বর্ডারে চলে এসেছি এবং বেনাপোল বর্ডারে এতটা বেশি ভিড় ছিল, সেদিন গরমও ছিল, ভিড়ও ছিল। ভিড়ের কারণে এত বেশি মানে মানুষের প্রেশার ছিল, আমি ভাবতেও পারিনি কখন আমি এর সম্মুখীন হবো, এটাও ভাবতে পারিনি। সবাই আমাকে বলছিল যে বেনাপোল দিয়ে না যেতে। বেনাপোলে আসলে এতটা ভিড় ছিল, এতটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আমি। আর বেনাপোলের বর্ডারটা নাকি অনেক সুন্দর, সেজন্য এখানে যাওয়া। নাহলে এত কষ্ট করে কে আসে বলেন। আমাদের গেদে পোর্টটাও ছিল, তারপর আমরা ওখান দিয়ে যাইনি, চ্যাংরাবান্ধা দিয়েও যেতে পারতাম। বাট আমরা চিন্তা করেছি যেহেতু কলকাতার এখানে যাব, সেক্ষেত্রে এই পোর্টটা ইউজ করা যাক। এবং এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে আমরা 2 বর্ডারের মাঝখানে আছি। এখানে বাংলাদেশের বর্ডার আর ও পাশে গেলে হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এখানে হচ্ছে ইমিগ্রেশন প্রসেস চলছিল। আমাদের ইমিগ্রেশন করার জন্য প্রথমত হচ্ছে এখান দিয়েই যেতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। আর ভিতরে তো অনেকগুলো প্রসেসিং কমপ্লিট করে এসেছি, কারণ ওগুলো হচ্ছে আপনার আমাদের হাতের এবং চোখের হচ্ছে ভেরিফিকেশন নেয়। দেন হচ্ছে আমাদের যে লাগেজ আছে সেগুলো আমাদের একটা স্ক্যানার মধ্যে দিতে হয়। দেন হচ্ছে ওখান থেকে বের হয়ে আরেকটা লাইন ধরতে হয় এবং লাইনের পরেই হচ্ছে আমাদের ছোট একটা কাগজ দেয়, সেটা পূরণ করতে হয়। দেন আমরা চলে এসেছি বনগাঁতে। বর্ডারে পার করলে বনগাঁটা আসে এবং এখানে হচ্ছে আমরা রুপিটা ভাঙিয়ে নিয়েছিলাম। আমাদের যে বাংলাদেশের বাংলা টাকা ছিল সেখান থেকে কারেন্সি রুপি আমরা ভাঙিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে ভাঙানোটাই হচ্ছে বেস্ট, কারণ এখানে আপনি একটু ভালো রেটে পাবেন। দেন হচ্ছে আমরা বর্ডার ক্রস করে আরেকটা বাসে উঠি। এখানে মিনিমাম 4 ঘন্টা লেগেছিল যেতে। টাকাগুলো আমরা ভাঙিয়ে নিয়েছিলাম। 100 টাকা বাংলাতে, রুপি ছিল 69 টাকা করে। এবং আমরা ইন্ডিয়ার সৌদিয়া বাসে দিয়েই হচ্ছে মার্কুইস স্ট্রিটের পথে রওনা দিচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, তো কলকাতা আমরা চলে আসছি আমরা 5:30টার সময়। কিন্তু এখানে আসার পর সবচেয়ে ওর্স্ট ফিলিংগুলো হচ্ছে মানে পেয়েছি। আমি একটা কথাই বলবো যে যারা এখানে আসবেন, ঠিক আছে, যারা এখানে মানে একদম নিউ আসবেন বা পুরনো আসবেন, যেই আসুন মানে যেভাবে আসুন না কেন,
অবশ্যই হোটেল আগে থেকে বুকিং দিয়ে তারপর আসবেন, কারণ হোটেলের মানে হোটেল খুঁজতে খুঁজতে এমন একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আল্লাহ। আমার এই লাগেজ প্লাস মানে যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসেন বা অন্য অন্য কান্ট্রি থেকে আসেন, তাহলে তো অবশ্যই লাগেজ থাকে, ক্যারি করা ব্যাগ থাকে, অনেক কিছুই থাকে, যেগুলো মনে করেন যে আপনি এক জায়গায় মার্কেট স্ট্রিটে আসার পর থেকে একটা হোটেল খালি পাইনি। আমি জানি না এটা সিজনাল কারণে নাকি, অনেকে বলছে যে এখন যেহেতু রোজার আগে অনেকে শপিং করতে আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এরকম একটা ব্যাপার হয়। তো আজকে না পেয়ে খুব খুব কষ্টে এমন একটা হোটেলে আসছি যে হোটেলে মনে করেন যে নর্মাল মানুষ থাকার মতো না, কিন্তু কি করার, থেকে আসছি। যাই হোক, হোটেলটা আমি একদম পরে দেখাবো। আমি আসার পর থেকে একদম লাঞ্চ করি নাই, লাঞ্চ করা আমার হয় নাই। এখন আমি হচ্ছে মার্কেট স্ট্রিটে ট্রাভেল করার পর এতটা আমরা টায়ার্ড হয়ে একটা গেছিলাম হোটেলে যে যাব, আমরা তো লাঞ্চ করিনি। সানাম হোটেল যেতে পারি, বা যে হচ্ছে যে কি আরেকটা অবস্থাটা হোটেল আছে সেটা করে দিয়ে গিয়েছি। কেউ আমার কখনো সাথে হোটেল থাকেন, বুকিং না করে যাবেন না, পরে হোটেল প্রি বুকিং করে দেন যে তো যাবেন, তাহলে আপনার রিল্যাক্সে থাকতে পারবেন। আমরা এখন দাওয়াত রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা খেতে যাচ্ছি। আমার লোক এসে না গোসল করতে পেরেছি, না খাওয়া দাওয়া করতে পেরেছি এত লং টাইম পর। অলমোস্ট 7:21 বাজে, এখন করবো লাঞ্চ। তো গাইজ আমরা হচ্ছে লাঞ্চ তো করেছি, ডিনার তো করবো না। তো লাঞ্চ করার বা ডিনার বলো যেটাই বলো, পরপর চলে আসি নিউ মার্কেট। এখানে আমরা এখন পানিপুরি খাবো। পানিপুরি পেয়ে ম্যাডাম অনেক খুশি, অনেকটাই খুশি হচ্ছে, যেহেতু আমরা দাওয়াতে লাঞ্চটা সেরে দেন হচ্ছে পানিপুরি খেতে চলে গিয়েছিলাম, জাস্ট মাইন্ডটা ফ্রেশ করার জন্য। টাকা দিবে না? আমরা পানিপুরি খাওয়া শেষে নিউ মার্কেট চলে আসছি। এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট। নিউ মার্কেটটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো, কারণ এরকম স্থাপনা আমি দেখিনি, এখন ভিতরে যে এত সুন্দর করে মার্কেট সাজিয়ে রাখতে পারে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই কুলফিটা নিই, কুলফিটা খুবই মজা ছিল। অ্যান্ড দেন হচ্ছে আমার মিল্কশেক খুব পছন্দ ছিল, সেখানে স্ট্রিট ফুড হিসেবে মিল্কশেকটা খুব পছন্দ ছিল। আমরা এটা ফার্স্ট ডে কলকাতার ভিডিওটা করেছি, আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছিলাম, গোসল টোসল করে বের হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এটা ছিল নিউ মার্কেটের আমাদের ফার্স্টের দিনের হচ্ছে ভিডিও, এবং সেকেন্ড দিনের ভিডিও হচ্ছে আমরা দিয়ে দিব। কলকাতার স্ট্রিট ফুডই হচ্ছে সবচেয়ে বেশি মজা। তো সেকেন্ড পার্ট দেখার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম।